আর অলস টিমের যারা ভিডিও দেখেন তারাও এখানে চলে আসবেন, আপনাদের জন্য স্পেশাল বেকায়দা চা থাকবে। নেজা চাচার এক কাপ চা খেয়েছি, চাচা সে কাপ মাপ সেই খেয়ে ফেলেছে। ঝিনাইদহের মহেশপুরে কিন্তু তৈরি হচ্ছে এখন বেকায়দা চা। দুনিয়া এখন পৃথিবী বাবা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধুমাত্র এক কাপ চায়ে প্রিয় মানুষদের সঙ্গে বসে থেকে সময়টা পার করবে বেকায়দা চা খেয়ে। ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আঞ্চলিক একটা গ্রাম ভৈরবা, সেখানেই কিন্তু তৈরি হচ্ছে বেকায়দা চা। আমাদের প্রিয় সম্রাট ভাইয়ের বেকায়দা চা খেতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। তাহলে চলো না আর দেরি কিসের, আমরা সবাই মিলে সম্রাট ভাইয়ের চায়ের আড্ডায় বসে যাই এবং তার কিছু কথা মন প্রাণ দিয়ে শুনি। তার চায়ের ভিতরে কি আছে এবং কি দিয়ে তৈরি চাটা, আমরা সেটাই আজকে তার নিজ মুখ থেকে শুনবো। চলুন আজকের ভিডিওটা তাহলে আমরা শুরু করি। আসলে বেকায়দার এই জায়গায় আসলে আপনি যতটুকু টাইম থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য, যাতে অন্তত এইটা চা, এই চা শুধু পানীয় না যে পান করবেন টেস্ট পাবেন, চিনি বেশি হয়েছে কি কম হয়েছে এইটা না। বেকায়দাতে আসবেন আপনারা ভালোবাসা প্রদান করার জন্য। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমাকে ভালোবাসা দিবেন, ভালোবাসা দিবেন। এই চায়ের মধ্যে শুধু দুধ চিনি, এই চায়ের মধ্যে অত্যন্ত ভালোবাসা ঢালা আছে। এই ভালোবাসা নেওয়ার জন্য হলো আসবেন। এই যে যেমন আমার ভাইরা চলে এসেছে অলস কুল, এই টিমের পেজেও আমার অনেকে ভিডিও দেখেছেন। এই পেজের মানে কভার ফটোতে আমার ফটো দেওয়া আছে না? হ্যাঁ। তো এই যে যারা দেখছেন না, এই বেকায়দা চার দোকান সবার, যার জন্য এই ভালোবাসার মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে। আর যারাই আসবেন দয়া করে দেরি হলে রাগ করবেন না, হ্যাঁ দেরি হলে রাগ করবেন না, একটু বসে নিজেরা নিজেরা গল্প করবেন, ভালো লাগবে। ধন্যবাদ। মহেশপুরের ভৈরবা যেমন এক নামে বালিশ মিষ্টির জন্য বিখ্যাত ছিল, তার পরবর্তীতে কিন্তু এখন বেকায়দা চায়ের জন্য বিখ্যাত। সারা বাংলাদেশ কিন্তু সাড়া ফেলেছে সম্রাট ভাইয়ের বেকায়দা চা। দুনিয়া এখন পৃথিবী। এখানে কি কি চা পাওয়া যায় এটা কিন্তু আমাদের জানা খুবই দরকার। তাহলে আর দেরি কিসের, চলুন সবাই মিলে জেনে নেওয়া যাক মনি ভাইয়ের কাছ থেকে এখানে কি কি চা পাওয়া যায়। সবাই একটু মন দিয়ে শুনুন এবং জেনে নিন এখানে কি কি চা পাওয়া যায়। আপনারা আসলে এখানে কি কি চা খেতে পারবেন। দুধ চা, বেকায়দা দুধ চা। বেকায়দা দুধ চা যদি প্রশ্ন করতে হয় এটা আবার কি, এটা অবশ্যই আমি জানাবো লাল চা। লাল চা তো খাইছেন? বেকায়দা লাল চা আমি তো দেখালাম এখানে। যদি সুদান থেকে এসছে, সুদান ভালো মুখটা খারাপ করেন। ইন্দোনেশিয়ার ওনা এইসব মাল, এটা শুধু শরীরের জন্য উপকার, এটা মোট দামি শক্তিও বাড়ে। ঠিক এই চা খায়। আর গর্ভবতী মহিলা এটা খায় না? গর্ভবতী মহিলা এটা খায়, বুঝলি? না গর্ভবতীরা খায়। সেই তুমি ঠিক কথা বলে, এইটাও দেওয়া হচ্ছে। এই যে এইটার দাম কত জানো বাবা? 72 লাখ। খাবাই এক কাপ, মাশাআল্লাহ শরীর দেওয়া হয়ে যাবে। আর এদিকে চা বানাচ্ছে আমাকে চাটা ভালো করে রাঁধুন। ভিডিও করছো বেকায়দা চার, এই যে ধোয়াটা একটু দেখাও। এই ধোয়ার ভিতরে যে কত ভালোবাসা, এই ধোয়াটা যত দূর যাবে তত দূর বিস্তৃত ভালোবাসা শুধু ছড়াতে থাকবে সুঘ্রাণ। যাই হোক, আমি নতুন মানুষ, সেই হিসেবে যেমনটা আপনাদেরকে দিচ্ছি আমি আশা করবো আপনারা আমাকে একটু মানিয়ে নেবেন এবং একটু লেট হলেও কষ্ট করে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। দূর দূরান্ত থেকে আসা মেহমানদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় যে বেকায়দার চায়ের দাম কেমন হবে। তাহলে আর দেরি কিসের, চলুন আমরা সবাই মিলে আজকে বেকায়দার চায়ের দামটা শুনে নেই। দুধ চা 5 লাখ, বেকায়দা দুধ চা 5.5 লাখ, লাল চা একটু কম আছে 2.5 লাখ। বেকায়দা লাল চা 12,35,750 টাকা। পোড়া রুটি 6,753,220 টাকা। ফাইনালি গাইস, আমরা তো চায়ের দাম সবাই শুনে ফেলেছি। এখন আমাদের দেখার পালা যে চাটা কেমন, চায়ের স্বাদ কেমন
অবশ্যই কিন্তু আপনাদের রিভিউ দিব। তাহলে দেরি না করে সবাই মিলে চলুন এখানে চায়ের স্বাদটা কেমন, এবং দর্শকদের কাছ থেকে আমরা জেনে নেই বেকায়দা চায়ের স্বাদটা আসলেই কি দারুণ। চলুন শুরু করা যাক। কিরাম লাগছে ভাই, চা কিরাম লাগছে? পুরো বেকায়দা করিল দেওয়া হয়ে গেছে। তার নাম কি? দুনিয়া পৃথিবী আর আজকে কি বেকায়দা চা। যাদের ভাই শরীরে দুর্বলতা আছে তাদের অবশ্যই বেকায়দা চা খাওয়া উচিত। চা তো খেতে যাব, দোকান কি রেগুলার খোলা থাকে? চলুন আমরা একটু সবাই মিলে মন প্রাণ ভরে জেনে নেই। ভাই এই দর্শকরা যে চা খেতে আসতে চায়, দোকান কি রেগুলার খোলা তো নাকি? বাড়ি মৌতো বাড়ি, কোনো সমস্যা নাই বাপ, চলে আসবা। 30 দিন শুধুমাত্র বৃষ্টি বাদলা পরি আবহাওয়া হয়, সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু 30 দিন ভাই লোকেশনটা কোন জায়গায়? এটা মহেশপুর উপজেলা ভৈরবা 8 নম্বর বাইলপুর ইউনিয়নের ভৈরবা গ্রামে একেবারে গোহাটা, যেটা গরুর হাট বলে, গোহাটা থেকে এই জেলায়। ঠিক আছে দর্শক, আমরা কিন্তু বেকায়দা চা খাতে চলে এসেছি আজকে, তো আপনারা চলে আসবেন, দেরি করেন না কিন্তু। বিশাল বেকায়দা, এক কাপ খালি মানে আর কাপ থুয়ে মন বলে কেক নিতে সমর্থ, এত পরিমাণ স্বাদ। কাপ মনে আছে সিবে কেজি, কসমাস কেজি।